ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি আছি, কারণ এরকম ওয়েদার আমার মোটেই ভালো লাগে না। সকাল থেকে দেখো মানে এত কুয়াশা, চারিদিকটা যেন মেঘে ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, চলো, আমাকে তো আমার কাজ তো সকাল থেকে শুরু করতে হবে। তো এই যে দেখো সবজিগুলো নিয়ে বসে গেছি। এই যে একদিকে দেখছো তো সিম, আর ওইদিকে বাঁধাকপি। তো এই সিমগুলো আমাদের বাড়ির। তো চলো সবজিগুলো কেটে নেওয়া যাক। তো দেখো সবজি কাটতে বসে গেছি, আর আমার বরমশাই ওখানে দাঁড়িয়ে আছে। তো আমার বরমশাই তো ভিডিও করলেই ও ওখান থেকে পালিয়ে যায়। তো এই যে দেখো আমি বাঁধাকপি কাটছি। আর কি বলো তো, তোমার বাঁধাকপিটা তোমার এতটা বড় এনেছিল যে তোমার দুদিন, আমাদের যেহেতু ছোটো ফ্যামিলি সেহেতু মানে দুদিন হয়ে গেল বাঁধাকপিটা। কালকে শাক করেছিলাম বাঁধাকপি, তো পরপর দুদিন শাক খেতে তো ভালো লাগে না, সেই জন্য আজকে বাঁধাকপির তরকারি। আর আজকে একটু, আজ রবিবার, তাই আজকে ছুটির দিন। আর মেঘলা মেঘলা ওয়েদার, এমনি তো মেঘলা মেঘলা ওয়েদারে তোমার খিচুড়ি খেতে একটু বেশিই মন যায়, কিন্তু তোমার ধরো আজ রবিবার, তো সেই জন্য ছুটির দিনে আর কি খিচুড়ি খাওয়া হয়। তো সেই কারণে আর কি বাঁধাকপির তরকারি আর শিম ভাজা করব। তো জানো বাঁধাকপি শাকটাও শিম দিয়ে বেশ দারুণ লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তা তো বলতে পারবো না, কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এই যে দেখো তোমার আমি একদম কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে গলিটার কাছেই বসেছি। কেন বলো তো? যাতে মানে বাইরের আলোটা যাতে একটু হলেও দেখতে পায়। তো ফ্রেন্ডস দেখো মাম্মাম উঠে গেছে, তো ওপরে এসেছিলাম। তো আমার বাপি ফোন করেছিল, তার জন্য আর সেই মুহূর্তে আর ভিডিও করতে পারিনি। তো এই যে দেখো, আর বেডটাও গোছানো হয়ে গেছে। আর কালকে দেখো এই আমাদের পর্দাগুলো ঠিকভাবে লাগানো হয়েছে। কালকে পর্দাগুলো আমাদের ঠিকভাবে লাগানো হলো। তো মানে এইটাই বোধহয় বেশি সুন্দর লাগছে দেখতে আর কি। তো তোমরাও বলো যে কোনটা ভালো লাগছে, এইটা না আগেরটা? আগেরটা তো কোনো দিনই ভালো লাগবে না, কারণ এইভাবেই পর্দা লাগালে বেশি ভালো লাগে। তো এই যে দেখো, আর আমার টেডিগুলোকে সব আমি বেড থেকে সরিয়ে এই এই ড্রয়ারটার মধ্যে রেখে দিয়েছি ওপরটাতে। আর বেডের মধ্যে বা জাস্ট একটাই টেডি রইলো। তো দেখো মোটামুটি রুমটা মোটামুটি দেখতে এখন ভালোই লাগছে। তো যাই হোক, চলো দেখো টাইম কটা হচ্ছে, 8:20 বাজছে। মাম্মাম এখনও খাবার খায়নি। তো চলো নিচে যাওয়া যাক। আর আজকে তো দেখালাম তোমাদের কি ওয়েদার, মানে সত্যি ভালো লাগছে না, একটু কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে যেন সারাদিন বেডে লেপ ঢাকা নিয়ে শুয়ে থাকি, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, চলো নিচে যাওয়া যাক। আর এই যে দেখো আমার বরমশাই এদিকে ডিমের অমলেট বানানোর জন্য আমি সব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে দিয়েছি, আর ও এবারে ডিমের অমলেটটা বানিয়ে নেবে। ডিমের অমলেট আমার বর কিন্তু খুব দারুণ বানাতে পারে। মানে আমার বরের হাতে কিছু খায় আর না খায়, কিন্তু ডিমের অমলেটটা কিন্তু সব সময় খাওয়ার চেষ্টা করি। মানে আমার বরই বানিয়ে দেয় আর কি ডিমের অমলেটটা। আর কাল রাতের রুটিগুলো কী হয়েছিল জানো তো? কাল রাতে না মানে আমার বর বিকেলে স্কুল থেকে আসার পথে বিরিয়ানি এনেছিল। তো সেই বিরিয়ানি খেয়ে না আর রাত্রেবেলা আমি রুটি খেতে পারিনি। তো একমাত্র মানে আমার বর আর আমার শ্বশুরমশাই এনারাই কিন্তু রাত্রেবেলা রুটিটা খেয়েছিল। তো সেই কারণে অনেক রুটি বেঁচে গিয়েছিল। তো মানে খাবার নষ্ট করতেও খারাপ লাগে। তো সেই কারণে কী করেছি জানো তো, বাসি রুটিগুলোকে গরম করে নেব। আর এই যে দেখো ডিমের অমলেট বানিয়েছে। আর কালকে রাত্রে বুটের ডালটা ছিল, সেই ডালটা দিয়ে আর অমলেট দিয়ে আমরা রুটিগুলোকে খেয়ে নেব। মানে সকালে জলখাবারটাও হয়ে যাবে, আর রুটিগুলোও নষ্ট হবে না। আর তাছাড়া মানে কি আমি কি করি, প্রতিদিন 2টো করে রুটি আমি এখন গাইগুলোকে খেতে দিই। তো যাই হোক, চলো ডিমের অমলেট হয়ে গেছে, আবার খেয়ে নিই গা। আর এই যে দেখো আমার পোগোসোনাকে, তো আজকে তো ওয়েদার তো দেখলেই তোমরা প্রচণ্ড খারাপ, আর আমার পোগোসোনা তো একটুতে খুব কাশতে থাকে। তো সেই জন্য ওকে আর বের করিনি। আর এই যে আমার মামামকে এখানে পড়তে বসিয়েছি। আর এই যে দেখো কাকু ওর জন্য, আমার মামামের জন্য 2টো চিংড়ি মাছ দিয়ে পাঠিয়েছে। মানে আমার মামাম প্রচণ্ড ভালোবাসে চিংড়ি মাছ খেতে, তো প্রায়ই কাকু দিয়ে পাঠায় চিংড়ি মাছটা। তো যাই হোক, চলো চিংড়ি মাছটা প্রথমে, এই 2টো চিংড়ি মাছকে আর আমি রান্না করি না, যখনই দিয়ে পাঠাই তখনই আমি কিন্তু ওকে ভেজেই দিয়ে দিই। ও ভাজাটাই অনেক তৃপ্তি করে খায়, সে কারণে আমি ভাজাটাই ওকে দিই। তো দেখো আমি ভেজে দিয়েছি ওকে। তো এখন ও পড়াশোনা করছে, তো এখন ওকে দেওয়া যাবে না, এখন দিলে ওর আর পড়াশোনা হবে না। আর এই যে দেখো এখানে মাছগুলোকে ভালো করে চলো ভেজে নিই। আর মাছগুলোকে কী বলো তো, কড়া করে, আমাদের ঘরে আবার মাছ কড়া করে না ভাজলে কিন্তু মাছ খেতে চায় না কেউ। মানে মানে একটু কীরকম ভ্যাস ভ্যাস করে। তো সেই কারণে মানে মাছগুলোকে খুব কড়া করে, প্রচণ্ড কড়া করে ভাজতে হয়, তবেই বেশ ভালো লাগে। তো আমি সেই মাছগুলো কড়া করে ভাজতে যেয়ে কী হয় জানো তো, আমার মাম্মামেরও কড়া করে, মাম্মামের মাছটাও কড়া করে ভেজে দিই। তো দেখো স্নান করতে ঢুকবো আমি। তো স্নান করার আগে আজকে শ্যাম্পু করবো ভেবেছি। তো মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আছে এখনও। তো সবাই বারণ করছিল, কিন্তু আমাকে আজকে শ্যাম্পু করতেই হবে, কারণ কালকে মাম্মামের স্কুল যাব, তার জন্য। তো আমি শ্যাম্পু করব, কিন্তু চুলটা দেখো কত পাতলা হয়ে গেছে।
তো তার কারণে চুলটাতে কিন্তু কারুকার্য করব। তো চলো তোমাদেরকে দেখাই কি করব। তো এই যে দেখো, এই পাত্রটাতে জল নিয়ে নিয়েছি, মানে পরিমাণ মতো, মানে আমার চুলে শ্যাম্পু নিতে যতটা জল লাগবে সেরকম আর কি জল নিয়ে নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি চিনি একটু মতন, আর এখানে নিয়েছি কাগজি একটু মতন, কাগজিটাও। আর এই যে শ্যাম্পুর বোতল। তো চলো এটার মধ্যে শ্যাম্পুটা ঢেলে দিই, মানে যতটা আর কি আমি আমার চুলে নেব ততটা পরিমাণ মতো শ্যাম্পু এটার মধ্যে দিয়ে দেবো। তো এই যে দেখছো এতটার মতন শ্যাম্পু দিলাম, আর এটার মধ্যে দিয়ে দেবো কাগজি। চুলটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করব, মানে চুলটা যা উঠে যাচ্ছে আমার, আর আমার কিছুই ভালো লাগছে না। এক সময় আমার বিশাল চুল ছিল, মানে চুলের গোছটা আর কি ছিল। তো চিনিটাও দিয়ে দিলাম। তো এটা আমি একটা ইউটিউব থেকেই আর কি দেখেছি ভিডিওটা। তো চলো এটাকে পুরো মিক্স করে নিই। এবারে শ্যাম্পু করার আগে আমি এইভাবেই শ্যাম্পু করব, দেখা যাক চুলটা আমার আরও ঝরে যাচ্ছে না চুলের গ্রোথটা বাড়ছে, সেটাই আমার দেখার আছে। তো যাই হোক, দেখো ভালো করে গুলে নিলাম। তো চলো এবার আমি স্নান টান করে চলে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চুলটা। তো এখনও যদিও কিছু রেজাল্ট পাবো না এত তাড়াতাড়ি, তাও আর কি। তো চলো স্নানটা করে আসি। তো দেখো বিকেল হয়ে গেছে, আর এই যে আমার বর আর আমার মাম্মাম ঘুমোচ্ছিল। তো দেখো আমার মাম্মাম জেগে আছে, আর আমার মাম্মামের জানো তোমার দুপুরবেলা ভাত ঠাত খেয়ে দিয়ে যখন আমরা শুতে আসবো তার আগে মানে পোগোর খাঁচাটা আমি সরাতে গেছি, আর দেখো নাকে ওর কীভাবে লেগে গেছে। পোগোর খাঁচাটা এত জোরে লেগেছিল, আমি ভাবলাম হয়তো যে চোখটাই ওর গেল নাকি, চোখটা দিয়ে রক্ত বেরিয়ে যাবে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছে চোখে কিছু হয়নি, নাকটাতে লেগেছে। তো নাকটাতেও খুব জোর লেগেছিলো, মানে সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে বরফ দিয়েছিলাম বলে তোমার ঠিক হয়ে গেছিলো, মানে অতটা কিছু ফোলেনি, না হলে প্রচণ্ড জোর লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না, ভালোই অনেকটা লেগেছিলো। আর এই যে দেখো আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে আগে আটাটার লেচিগুলো কেটে নিচ্ছি, কারণ আমাদের তো জানোই বিকেলবেলা রুটি হয়ে যায়। বিকেল বলতে মানে 5টা বাজছে আর কি। তো সেই টাইমে রুটিগুলো আমরা করে নিই, আর 5টার সময় রুটি করে নেওয়ার কারণে আমার শ্বশুরমশাই তাড়াতাড়ি খায়, আর এখন মাম্মামকে গানের ক্লাসে ভর্তি করেছি। তো আমাদের বাড়িতে হারমোনিয়াম নেই, সেই কারণে আর কি মাম্মামকে নিয়ে যাওয়া অন্যের বাড়িতে, মানে অন্যের বাড়িতে বলতে কি আমার একটা পিসি আছে সেই তার বাড়িতে আর কি। আর এই যে দেখো কাকিমা সেঁকে দিচ্ছিলো, তো আমার বর পরোটা খেতে চেয়েছিল, তো সেই জন্য 4টে পরোটা বানিয়ে দিয়েছে। তো কাকিমা প্রায় দিনই আমার সাথে সেঁকে দেয় আর কি। আর এই যে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, আমার মাম্মামকে খুঁজতে খুঁজতে এসে দেখছি মাম্মাম বাইরে দাঁড়িয়ে আছে। তো দেখো এখানে আমাদের গাইগুলো, এইগুলো সব কিন্তু আমাদের গাই, জানো তো। তো গাইগুলোকে দেখো আমার দেওর কোথার থেকে নিয়ে এসে এই গোয়ালের মধ্যে ভরে দিল। আর এই যে দেখো মাম্মাম আর পুচকি দুজন মিলে এখানে বসে কত দাঁড়িয়ে বদমাশি করছে। আর এই যে পুচকিটাকে কখন থেকে খাওয়াচ্ছে, পুচকিটার এখনো খাওয়া শেষ হয়নি। তো দুজনে বেশ বিশাল এদের বন্ধুত্ব, আবার যদি ঝগড়া মানে মারামারি হয়ে যায় না, মানে একে অপরের শত্রু হয়ে যায় এরা। আর এদের যদি মারামারি দেখো না, তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এইটুকু বয়স থেকে মানে এত মারামারি করতে পারে এরা। আর বদমাশি করে চট করে হেসে দেবে, মানে কেউ যাতে আর না বকতে পারে। আর এই যে দেখো আমার বর ওপরে চলে এসছে, আর আমার মামামের মানে কিছু কাগজ নিয়ে এসছে আর কি। কালকে যেহেতু ওর স্কুলে মানে ফর্ম জমা দিতে যাব, এই বছর স্কুলে ভর্তি করব তো ওকে, তো তার জন্য মানে কিছু ফর্ম তুলে নিয়ে এসেছিলো, তো সেগুলো ফিল আপ হয়ে গেছে আর কি। তো সেগুলোই চলো আজকে তাড়াতাড়ি প্যাক করে নিই। আর এই যে দেখো আমরা নিচে চলে এসেছি, আর পোগোকে দেখো খাওয়াচ্ছি। আমার মাম্মামকে জানো তো, আজকে মাম্মামকে দুধ রুটিটা খাওয়াচ্ছিলাম, কিন্তু ও না বেশি খেলো না, কি জানি ওর শরীরটা ভালো লাগছে না নাকি। তো দেখো অনেকটাই আর কি মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার মানে নষ্ট হয়ে যাচ্ছে বলতে কি, মানে পোগো আমার প্রতিদিন খেয়ে নেয়। তো দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে ও কিন্তু খুব সুন্দর মানে দুধ রুটিটা খেয়ে নেয়। আর ও মাম্মামকে যেহেতু সন্ধ্যাবেলায় একটা পরোটা খাইয়েছিলাম, তো সেই কারণে হয়তো ও খেলো না নাকি বুঝতে পারলাম না যে কেন ও খেলো না। তো যাই হোক চলো পোগোকে তো খাইয়ে দেওয়া যাবে, আমার নষ্ট হয় না, আমার পোগোকে খাইয়ে দিলেই আমার পোগোটা কি সুন্দর খেয়ে নেয়। তবে কি তোমরা ভাবছো যে এক বাটি এতটা পুরোটা খেয়ে নেবে? পুরোটা খাবে না, ওই জাস্ট মানে যতটা ওর পেট ভরা ততটা ও খেয়ে নেবে। আর সারাদিন এটা ওটা খাবার দিতেই থাকি, তো মানে ও খেয়ে শেষ করতে পারে না, সেই জন্য একটু কথাটাও কম বলে এখন। আর
এবারে ওপরে যাব, তো প্রতিদিন রাত্রে যাওয়ার আগে মাম্মামকে ব্রাশ করানো হয়। তো দেখো মাম্মামের মানে যখন যেটা বায়না, এখন ওর মানে ও অনেকক্ষণ ধরে বলছে ওকে ব্রাশ করে নিবি চল, ব্রাশ করে নিবি চল। তো ও মানে কি পাপার সাথে, পাপার কোলে চেপে তারপরে রান্নাঘরে যেয়ে ব্রাশ করবো। তো দেখো পাপার সাথে চলে এসছে, মানে কোনো দিন এরকম করে না, কিন্তু আজকে হঠাৎ ওর এইটা বায়না, মানে ওর যে বায়না হয়েছে, মানে ওর বায়নাটা কিন্তু পূরণ করতে হবে আমাদেরকে। আর বাচ্চারা তো একটু আধটু বায়না করেই থাকে বলো, কোনো দিন নিজের হাতে ব্রাশ করে না, মানে আমি করতে চাই কিন্তু আসলে আমি করিয়ে দিতে মানে রাজি নই, আমার ভালো লাগে না, আমার মনে হয় আমি করিয়ে দিলেই ভালো। তো ওর পাপাকে তখন থেকে বলে যাচ্ছি করেই দাও। তো যাই হোক দেখো ওর পাপা ব্রাশ করে দিচ্ছে, তো মানে জীবনে কোনো দিন করায়নি, তো মানে যেটা জীবনে কোনো দিন করেনি সেটা আর কি অভ্যাসও থাকে না। তো এই যে দেখো সেই জন্য আমি এবারে শেষমেশ আমাকেই নামতে হলো মাঠে কিন্তু। তো যাই হোক দেখো ব্রাশটা করিয়ে নিয়েছি, ব্রাশটা করানো হয়ে গেছে। তো ওরকে রাত্রে আর সকালে 2 টাইম তো ব্রাশ করানো তো ভালো, কিন্তু জানো তো মানে আমি সকালে আমার ব্রাশ করানো হয় না, কেমন হয় না, ঘুম থেকে দেরি করে ওঠে, আর শীতকাল তো সেই জন্য মনে হয় সকালটাতে ঠান্ডা লেগে যাবে, তো তার কারণে আর সকালটাতে সেরকমভাবে ব্রাশ করানো হয় না। আর এখন তাছাড়া ওর ঠান্ডাও লেগে গেছে, 2 দিন আগে জ্বর এসেছিলো আর প্রচণ্ড সর্দি, সেই কারণে আর রাত্রেবেলা ব্রাশটা করাই না, মানে সকালবেলা ব্রাশটা করাই না। আর দেখো যে গরম জলটা বেঁচে গেল, সেই জলে আমি আরও মুখ ধুয়ে নিলাম। মানে কী বলো তো, শীতকালে এমনিতে তো প্রতিদিন রাত্রিবেলা ফেস ওয়াশ করি, কিন্তু এই শীতকালের দিনে আর করতে ইচ্ছে করে না, মানে প্রচণ্ড ঠান্ডা লাগে, সেই কারণে আর কি মাম্মামের গরম জলটা দিয়েই আমি মুখটা ধুয়ে নিই। আর পোগোকে খাইয়েছিলাম, সেই বাটিটা মানে ধুতে ভুলে গেছিলাম, তো যাই হোক সেটা চলো ধুয়ে রেখে নিলাম। তো এই দেখো, তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।